তার বুকে এঁকে দিয়েছে বিচিত্র ও চিত্তাকর্ষক নিসর্গ ছবি, যেখানে ভূপৃষ্ঠ ক্ষতবিক্ষত হয়ে আছে গহ্বরে। কোথাও মসৃণ সমতল ভূমি গিয়ে মেশে পাঁজরের মতো এবং কুঁচকে যাওয়া ভূমিতে। এখানে রয়েছে শৈলস্তর, পর্বতমালা এবং দীর্ঘ ফাটল। এনসেলেডাস প্রধানত বরফের আবরণে ঢাকা একটি বিশাল গোলক, যার মাঝখানে রয়েছে একটি বিশাল পাথর। এর সাদা বরফে ঢাকা পৃষ্ঠদেশ থেকে সৌরমণ্ডলের যে কোনো বস্তুর তুলনায় সবচেয়ে বেশি সূর্যের আলো প্রতিফলিত হয়। শনির অন্য উপগ্রহ টেথিসের যে ছবি ভয়েজার পাঠিয়েছে তাতে দেখা গেছে 450 কিলোমিটার দীর্ঘ এবং 16 কিলোমিটার গভীর গহ্বর। কিংবদন্তি গ্রিক বীর ইথাকারের রাজা অডিসিয়াসের নামানুসারে এই গহ্বর অডিসিয়াস নামে খ্যাত। শনি গ্রহে ভ্রমণের শেষে ভয়েজার 2 শনির বিপুল মাধ্যাকর্ষণ শক্তির সহায়তায় তার গতি বাড়িয়ে ছুটতে থাকে তার পরবর্তী গন্তব্যে, রহস্যময় তুষারাবৃত বিশালাকৃতির ইউরেনাস গ্রহে। 1781 খ্রিস্টাব্দে জ্যোতির্বিজ্ঞানী উইলিয়াম হার্সেলের আবিষ্কার ছাড়া ইউরেনাস গ্রহ সম্বন্ধে বহুকাল পর্যন্ত প্রায় কিছুই আমরা জানতে পারিনি। আমাদের 2 শতাব্দী অপেক্ষা করতে হয়েছিল আসলে ইউরেনাস কেমন দেখতে এই কথা জানতে। 1986 খ্রিস্টাব্দের 24শে জানুয়ারি ভয়েজার 2 পরিদর্শন ও সাক্ষাতের জন্য পৌঁছেছিল ইউরেনাসে। প্রথম মুহূর্ত থেকে আমরা 2 চোখ ভরে দেখেছি এক অসাধারণ ও সুন্দর গ্রহকে। ইউরেনাস এতটাই ঠান্ডা যে তার তাপমাত্রা 217 ডিগ্রি হিমাঙ্কের নিচে থাকে। বিবর্ণ নীল রঙা এই অত্যাশ্চর্য গ্রহটি মূলত হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের সমষ্টি। ভয়েজার 2 ইউরেনাসের উপগ্রহ মিরান্ডাকে পরীক্ষা করে বিশেষভাবে। অন্য সবার তুলনায় মিরান্ডার আরও কাছে চলে আসে ভয়েজার। কাছ থেকে তোলা ছবিগুলো ছিল অকল্পনীয় রকম বিস্তারিত। বিচিত্র এবং অপেক্ষাকৃত ছোট উপগ্রহ মিরান্ডার প্রাকৃতিক বৈশিষ্ট্য অত্যন্ত বিচিত্র এবং অনন্য। এর ঢেউ খেলানো সমতল অসংখ্য গহ্বরযুক্ত এবং ফাটলের দাগ, গিরিখাত ও খাড়া উঁচু পাহাড়ে পরিপূর্ণ। সম্ভবত মিরান্ডার বর্তমান এক অসাধারণ এবং ধ্বংসাত্মক অতীতের পরিণাম। কোনো ভয়াবহ সংঘর্ষে ছিন্ন ভিন্ন হয়েছিল এর শরীর। পরবর্তীকালে মাধ্যাকর্ষণের প্রভাব টুকরো টুকরো অংশগুলোকে ফিরিয়ে আনে কাছে এবং পুনর্জন্ম ঘটে মিরান্ডার। ইউরেনাসের মাধ্যাকর্ষণ শক্তি ও ভয়েজারের গতিবেগ তাকে তার শেষ গন্তব্য শীতল নেপচুনের দিকে উড়িয়ে নিয়ে যাওয়ার আগে মাত্র কয়েকটা দিন ইউরেনাস ও তার উপগ্রহের দেশে কাটিয়েছিল ভয়েজার 2। কেপ কেনাভেরাল থেকে উৎক্ষেপণের 12 বছর পরে 1989 খ্রিস্টাব্দের অগস্ট মাসে ভয়েজার 2 নেপচুনের কাছে পৌঁছয়। এই সময়কালে এই মহাকাশযান দুটি সৌরজগৎ সম্বন্ধে আমাদেরকে গভীরভাবে তথ্য সমৃদ্ধ করে তুলেছিল। এখন এটাই উপযুক্ত সময় কিছু চূড়ান্ত আবিষ্কার করে নেবার। নেপচুনের চিরগতিশীল বায়ুমণ্ডল এবং চমকপ্রদ আবহাওয়া ছিল প্রথম আবিষ্কার, যা ভয়েজারের সঙ্গে কর্মরত দলের মনোযোগ আকর্ষণ করেছিল। তারা আশা করেননি গভীর মহাকাশের চরম ঠান্ডায় নেপচুনের আবহাওয়াকে উত্তাল রাখার কোনো জ্বালানি থাকতে পারে। নেপচুনের দক্ষিণ গোলার্ধে ভয়েজার 2 আবিষ্কার করেছিল একটি স্থায়ী অ্যান্টিসাইক্লোনিক ঝড়, যাকে বলা হয় গ্রেট ডার্ক স্পট। ভয়েজার দেখেছিল নেপচুনের বায়ু প্রবাহ সৌরমণ্ডলের মধ্যে সবচেয়ে শক্তিশালী, যার গতি ঘন্টায় 2100 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। ভয়েজার 2 খুঁজে পেয়েছিল পাতলা ও খণ্ডিত বলয় যা নেপচুনকে ঘিরে আছে। নেপচুনের বলয়গুলো কিসের তৈরি, কেনই বা তারা লালচে রঙের? ভয়েজারের কাছে এর কোনো উত্তর ছিল না। কিন্তু ভয়েজার আরো অনেক কিছু জানতে পারল যখন সে উড়ে গিয়েছিল ট্রাইটনের কাছ দিয়ে।
ট্রাইটন হল সৌরমণ্ডলের একমাত্র বিশাল উপগ্রহ যার কক্ষপথ বিপরীতমুখী বা রেট্রোগ্রেড অরবিট, অর্থাৎ তার কক্ষপথের অভিমুখ গ্রহের আবর্তনের অভিমুখের বিপরীত। বিজ্ঞানীরা মনে করেন ট্রাইটনের অস্বাভাবিক কক্ষপথের অভিমুখ প্রমাণ করে একসময় এই উপগ্রহ নিজেই একটি বামন গ্রহ ছিল। লক্ষ লক্ষ বছর আগে তারা মনে করেন বিপথগামী হয়ে সে নেপচুনের খুব কাছে চলে আসে এবং নেপচুনের অপরিসীম মাধ্যাকর্ষণ শক্তি তাকে বন্দী করে। এই বিপরীতমুখী কক্ষপথের ফলস্বরূপ ট্রাইটন ক্রমান্বয়ে ক্ষয় করে চলেছে তার শক্তি। এর ফলে কোনো এক সময় ধ্বংসপ্রাপ্তি ঘটবে এই উপগ্রহের। ধ্বংসাবশেষের টুকরো থেকে নেপচুনকে ঘিরে সম্ভবত সৃষ্টি হবে শনির তুলনায় আরও অনেক পুরু ও দৃশ্যমান বলয়ের সমষ্টি। ভয়েজার একথাও জানিয়েছে যে নেপচুন সৌরমণ্ডলের শীতলতম বস্তুগুলোর মধ্যে একটি। পৃষ্ঠদেশের তাপমাত্রা হিমাঙ্কের নিচে 235 ডিগ্রি সেলসিয়াস। তাই বৈজ্ঞানিকরা আশ্চর্য হয়ে ট্রাইটনের দক্ষিণ মেরুর কাছে দেখেছেন ক্রায়োভলক্যানিক সক্রিয়তা, যার প্রভাবে সারি সারি নাইট্রোজেন ও ধুলোর উষ্ণ প্রস্রবণ বরফ ঢাকা পৃষ্ঠদেশের ফাটল থেকে বেরিয়ে আসছে। এই প্রস্রবণগুলো এতটাই শক্তিশালী যে তারা পৃষ্ঠদেশ থেকে 8 কিলোমিটার পর্যন্ত উচ্চতা সম্পন্ন হয়। ভয়েজার 2 এর সৌরমণ্ডল ভ্রমণের শেষ গন্তব্য ছিল নেপচুন ও তার উপগ্রহ। এখন থেকে তারা দোসরের মতোই মহাকাশযানটি সৌরমণ্ডল ছাড়িয়ে নক্ষত্রের দেশের অভিমুখে পাড়ি দিয়েছে।